শুনো বৌমা, বাড়িতে কেউ আসলে মাথায় ঘুমটা দিয়ে রাখবা, বুঝছো? আর সবার সামনে অযথা ঘোরাঘুরি করবা না। জি আম্মা, ঠিক আছে। কি বৌমা, তুমি দুপুরে কি রান্না করছিলা? মুখে দেওয়া যাচ্ছিল না? তোমার মাকে এগুলো শিখাইনি? আর ঘর বাড়িয়ে কিভাবে ঝাড়ু দিছো? ফ্লোরে ময়লা কেন? তোমার বাপ মাকে এগুলো কিছু শিখাইনি? আর কাজ না শিখে মেয়ে বিয়ে দিছে কেন? যত সব অকর্মের ঢেকি। কেমন আছিস? কিরে, তুই কান্না করতেছিস কেন? কি হয়েছে তোর? মা, এরা আমাকে যা ইচ্ছা তাই বলতেছে, আমাকে কাজের খোঁটা দেয়। আমি নাকি বাড়ি থেকে কোনো কিছু শিখে আসি নাই, তুমি নাকি আমাকে কিছুই শিখাই পাঠাওনি, আমি কাজ কাম পারি না দেখে আমাকে যা ইচ্ছে তাই বলতেছে। কি এত বড় সাহস ওদের? আমার মেয়েকে কথা শোনাচ্ছে? তোর এখানে থাকা লাগবে না, তুই এক্ষুনি বাড়ি চলে আয়। কি হয়েছে মা? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে কত বড় সাহস ওদের, আমার মেয়েকে কাজের খুঁটা দেয়। আমি অনেক কষ্ট করে মেয়ে মানুষ করছি, অনেক আদর যত্নে ওকে বড় করছি। একটা প্লেট ধুয়ে কখনো ওকে ভাত খেতে দেয়নি, সেই মেয়েকে জ্বালা দিচ্ছে ওর শ্বশুর বাড়ির লোকজন। এখন কেমন লাগে আপনার? আপনি শুধু আপনার মেয়ে আদরে বড় করেননি, আমরাও অনেক আদর যত্নে বড় হয়েছি। আমার মা কখনো আমাকে একটা প্লেট ধুয়ে ভাত খেতে দেয়নি, আর আপনি আমাকে উঠতে বসতে কাজের খোঁটা দেন। আজ আপনার মেয়ে শ্বশুর বাড়ি থেকে তার কাজের খোঁটা দিচ্ছে, সেজন্য আপনার খুব কষ্ট হচ্ছে। একটা কথা জেনে রাখুন মা, আপনি যেমন কর্ম করবেন সেটার ফল আপনি অবশ্যই পাবেন, সেটা আজ না হোক কাল। কর্মের ফল আপনার ভোগ করাই লাগবে। বৌমাকে দাসী না ভেবে নিজের মেয়ে ভাবার চেষ্টা করুন।